আমার আপনার নবী বলেন 4 প্রকার মানুষের জন্য আমার আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছেন। এরা জান্নাতে যাবে না তো যাবে না, জান্নাতের নেয়ামত তারা আস্বাদন করতে পারবে না, জান্নাতের জ্ঞানও তারা পাবে না। আমার আপনার নবী বলেন 1 নম্বরে হলো যারা সদা সর্বদা মদ পান করে, সদা সর্বদা নেশা পান করে, সদা সর্বদা যারা ইয়াবা সেবন করে, গাঁজা হিরিয়ন ডাইল আছে নাকি নাই? কথা কয় না, এমন মানুষ নাই আমাদের সমাজে, কথা বলেন না কেন? আরে অনেক জায়গায় ওয়াজ করতে গেলে মহিলারা বাড়ির থেকে কাগজ লেখা পাঠায়, হুজুর আমার স্বামী প্রতি রাত্রেই নেশা করে, মদ পান করে, ইয়াবা সেবন করে, গাঁজা সেবন করে, আমার উপরে সে নির্যাতন করে, আমাকে মানসিক নির্যাতন করে, এই বিষয়ে একটু ওয়াজ করিয়েন। বলেন এমন কিছু জালিম স্বামী আমাদের সমাজে আছে নাকি নাই? করা হালাল না হারাম? একটু আওয়াজ দিয়ে বলেন মদ পান করা হালাল না হারাম? মুসনাদে আহমদের মধ্যে আসছে একটা হাদিস, শুনেন ভাইয়ারা আমার। নবীজি বলেন যারা দুনিয়াতে মদ পান করে এই মানুষগুলা যদি তাওবা ব্যতীত মারা যায়, কিয়ামতের ময়দানে তাদেরকে কি পান করানো হবে জানো? যেই সমস্ত নারী পুরুষরা দুনিয়াতে অবৈধভাবে মিলন করেছে, জিনা ব্যভিচার করেছে, এরাও তওবা ছাড়া মারা গেছে, কিয়ামতের ময়দানে এদের লজ্জাস্থান পচে গলে দুর্গন্ধময় রক্ত পুঁজ বের হবে। হাবিব বলেন এই জিনা করে নারী পুরুষের লজ্জাস্থান পচে গলে রক্ত পুঁজ বের হতে হতে একটা নদী হয়ে যাবে, নদী, নদী যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে নাহারুল গুত। রসুল বলেন এই নদী থেকে জিনা করে নারী পুরুষদের লজ্জাস্থান পচে গলে যে দুর্গন্ধময় রক্ত পুঁজ বের হয়েছে, এগুলা মদ পানকারী নারী পুরুষদেরকে হাসরের ময়দানে পান করানো হবে। আসতে বললেন যে নাউজুবিল্লাহ। এখানে এই ক্যাটাগরি আসেননি কেউ নাকি ভাইয়ারা আমার? আর থাকলেও তওবা করার দরকার আসেনি? এটা আওয়াজ দিয়ে বলেন না দরকার আসেনি ভাইয়ারা আমার? পারবেন এই সমস্ত নাপাক জিনিস পান করতে? না, করতে হবে, কিছু করার নাই, আপনাকে বাধ্য করা হবে পান করার জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে চিল্লিয়া বলি আমিন। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমার আপনার নবী বলেন 4 প্রকার মানুষের জন্য আমার আল্লাহ জান্নাতটাকে হারাম করে দিয়েছেন। 1 নম্বরে যারা মদ পান করবে, 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন যেই সমস্ত মানুষরা কি করবে, ওয়াকেলার রিবা, সুদ ভক্ষণ করবে। কি ভক্ষণ করবে? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না, কি ভক্ষণ করবে ভাইয়ারা আমার? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন 1 নম্বরে যারা মদ পান করবে, 2 নম্বরে নবীজি বললেন ওয়াকেলার রিবা, যারা সুদ খাইবে, সুদ ভক্ষণ করবে যারা। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, বর্তমান সমাজের অবস্থা হলো এমন, যদি আপনি ঋণ টাকা চান, করে যে হাসানা চান, আপনাকে কেউ টাকা দিবে না। যদি বলেন 1000-এ 100 করে মাসে দিব, টাকার অভাব হয় না, ঠিক না বে ঠিক কথা বলেন? আল্লাহর হাবিব বলেন যারা সুদখোর, যেই নারী সুদ খাইবে, যেই পুরুষের সুদ খাইবে, যেই নারী পুরুষ সুদের কারবার করবে, রাসূল বলেন এদের জন্য আল্লাহ তাআলা জান্নাতটা হারাম করে দিয়েছেন। সুদখোর নারী পুরুষ জান্নাতে যাবে না। আমার আপনার নবী এদের জন্য বদদুয়া করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকেলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াম। আমার আপনার নবী বলেন যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কাগজপত্র লেখে, যে সুদের কারবারে সাক্ষী দেয়, রাসূল বলেন তাদের উপর আমি মুহাম্মাদের লানত, তাদের উপর আমি মুহাম্মাদের লানত, তাদের উপর আমি মুহাম্মাদের লানত। এ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাহলে সুদের কারবার করব না ছাড়ব? এটা আওয়াজ দিয়ে বলেন না, সুদের কারবার করব না ছাড়ব? তো রাসূল বলেন যারা সুদ খায় তাদের জন্য জান্নাত হারাম। 3 নম্বর রাসূল বলেন ওয়া আকিলু মালিল ইয়াতীমি বিগাইরি হক, যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ খায়, অন্যায়ভাবে এতিমের সম্পদ আত্মসাৎ করে, বাবা মরে যাওয়ার পরে সন্তানগুলো ছোট ছোট, এই ছোট ছোট সন্তানদের সম্পদগুলো আত্মসাৎ করে, এমন কিছু চাচা যেটা আমাদের সমাজে আছে নাকি নাই? বলেন না ভাইয়ারা আমার, আছে নাকি নাই?
এ কয় নাম্বার হলো? 3 নাম্বার। 4 নাম্বার রাসূল বলে আকুলি ওয়ালিদাইহি, ওই অবাধ্য সন্তান যে মা বাবার অবাধ্য হয়, মা বাবার সাথে গাদ্দারি করে, মা বাবার সাথে নাফরমানি করে, মা বাবার হকগুলো আদায় করে না, এই 4 প্রকার মানুষের জন্য আল্লাহ জান্নাতটাকে হারাম করে দিয়েছেন। চিল্লায়ে বলি নাউযুবিল্লাহ। কয় প্রকার মানুষ হইলো বলেন তো? একটু আওয়াজ দিয়ে বলেন না, কয় প্রকার ভাইয়ারা আমার? 4 প্রকার মানুষ। কয় প্রকার বলেন? 1 নম্বরে যারা কি পান করে, বলেন না কি পান করে। 2 নম্বরে যারা কি খায়, বলেন না কি খায়, একটু জোরে করুন। সুদ খাওয়া মানুষ বর্তমানে সমাজে কম না বেশি? বলেন বলেন, একটু বলেন না, কম না বেশি? আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, আপনাদের এই বাখরাবাদ এলাকায় যদি কোনো ছেলে তার আপন মাকে বিয়ে করে, কোনো মেয়ে যদি তার আপন বাবাকে বিয়ে করে, আপনারা কি তাকে এইভাবে ছেড়ে দেবেন? দেখবেন যে এই লোকটা জীবনে নামাজ পড়ে না, রোজা রাখে না, পশ্চিম দিকে কোনো দিন ফিরেও তাকায় না। কিছু মানুষ বলে না, সে আশারা খাইয়া পড়লে অন্যদিকে পড়ে, পশ্চিম দিকে পড়ে না, এমন কোফল ফোর আছে নাকি নাই? এই লোকটাও বলবে আমাকে ছেড়ে দে, আমি তারে জীবন্ত মাটি দিয়ে ফেলি। সে তার বাবাকে বিয়ে করেছে, সে তার মাকে বিয়ে করেছে। কি বলেন, বলবে কি বলবে না ভাইয়ারা আমার? অথচ রাসূল বলেছেন আর রিবা সাবউনা হুবান আইসারুগা আইয়ানকিহার রাজুলু উম্মা। রাসূল বলেন সুদের 70টি গুনার স্তর আছে, 70টি ক্লাস আছে। 70টি গুনার ভিতরে সবচেয়ে ছোট গুনাহ, সবচেয়ে নিম্নমানের গুনাহ, সবচেয়ে হালকা গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ হলো আপন মাকে বিয়ে করা। কোনো ছেলে যদি সুদের কারবার করে আপন মাকে বিয়ে করার গুনাহ করলো, কোনো মেয়ে যদি সুদের কারবার করে আপন বাবাকে বিয়ে করার কি করলো, গুনাহ করলো। আপন বাবার সাথে জিনা করলে যেই গুনাহ, সুদ খাওয়া সেই গুনাহ। আপন মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ, সুদ খাওয়া সেই গুনাহ। বলেন তো এমন জিনাকর আমাদের সমাজে কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন না, কম না বেশি? সুদ খাওয়া মানে কি করা? আপন মায়ের সাথে কি করা? আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত গুনার থেকে হেফাজত করেন, সবাই বলি আমিন। বলে জান্নাত হারাম 4 প্রকার মানুষের জন্য। 1 নম্বরে মদখোর যারা, 2 নম্বরে সুদখোর যারা, 3 নম্বরে এতিমের সম্পদ আত্মসাৎ করে যারা, 4 নম্বরে মা বাবার অবাধ্য সন্তান যারা, এদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে এই গুনার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।